চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে 14 দলের বৈঠক শেষে ব্রিফিং চলছে। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। সংকট সমাধানের একটা পথ আমরা খুঁজে পেতাম, তা না করে বিরোধী দলের নেতা 20 তারিখে একটি প্রস্তাব দিয়েছেন, যে প্রস্তাবটা সম্পূর্ণ অবাস্তব, অসাংবিধানিক। সংখ্যায় তিনি গতকাল যেমন ভুল করেছেন, বলেছেন 2 দিনের আলটিমেটাম, তা না হলে 27, 28, 29 হরতাল, কিন্তু আছে কিন্তু 1 দিন। আজকে 26 তারিখের পরেই কিন্তু হরতাল, তার মানে 2 দিন নাই। ঠিক তেমনি 96 থেকে 1 এবং 1 থেকে 2006 এই 2টি তত্ত্বাবধায়ক সরকারের আমলে 20 জন উপদেষ্টা নাই, ছিল 18 জন। সেখান থেকে 4 জন মৃত্যুবরণ করেছে, 4 জন গুরুতর অসুস্থ, 2 জন অপারগতা প্রকাশ করেছে, 1 জন তাদের উপদেষ্টা, মোট আছে 7 জন। তারা যখন সংসদে এসে এই প্রস্তাবটা পয়েন্ট অফ অর্ডারে উত্থাপন করেছিল, আমাদের সরকারের পক্ষ থেকে, জোটের পক্ষ থেকে আমি এটাকে, তাদের এই প্রস্তাবকে আমি সমর্থন করে, যে আপনারা এই প্রস্তাবটা আনুষ্ঠানিকভাবে দেন, অর্থাৎ আমাদের কার্যপ্রণালী বিধি অনুসারে, রুলস অফ অনুসারে একটা বিধিতে আপনার এই প্রস্তাবটা রাখুন। এবং তারপরে তারা, আমি যখন বক্তৃতা দিয়ে কথাগুলি বলেছি যে 20 জন তো নাই, তারা নিজেরাও স্বীকার করেছেন যে 20 জন না থাকলে বাইরে থেকে আনা হবে। এবং সবচেয়ে বড় কথা একটি বলেছেন যে আমাদের আর কোনো দাবি নাই, আমরা শুধু প্রধানমন্ত্রীর পরিবর্তে অন্য একজন প্রধানমন্ত্রী চাই। এবং এও বলেছেন যে আমরা তো নিরপেক্ষ বলি নাই, আমরা বলেছি যে একজন সম্মানিত ব্যক্তি, তিনি যে কেউ হতে পারেন, অর্থাৎ যে কোনো দলেরও হতে পারেন, কিন্তু হতে পারবেন না কে? শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী। কেন? সংবিধানের 57(3) অনুচ্ছেদে উল্লেখ আছে, ক্ষমতাসীন প্রধানমন্ত্রী কেবল নির্বাচনের মধ্যে দিয়ে যে আবার প্রধানমন্ত্রী হবেন, তার কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। এখন আমাদের এই সংসদ মেয়াদ তার 24শে জানুয়ারি পর্যন্ত। সংবিধান অনুসারে ক্ষমতাসীন দলের অধীনে নির্বাচন হবে, কিন্তু নির্বাচনকালীন সময়ে এই সরকারটি অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে দায়িত্ব পালন করবে। আপনারা লক্ষ্য করেন, গতকালকে বেগম খালেদা জিয়া বলেছেন যে সামান্য একটু সংশোধন করলেই হয়, সামান্য, অর্থাৎ তিনি তার সে 20 তারিখের বক্তব্য কিন্তু এখন নেই, তিনি সামান্য একটু সংশোধন, সেটা কি? প্রধানমন্ত্রী। কেন? বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা। 71-এ বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা বিজয়ী হয়েছি। আমরা সেদিন পাকিস্তানের দুর্ধর্ষ সেনাবাহিনীকে আত্মসমর্পণে বাধ্য করিয়েছি। আজকে যারা যুদ্ধ অপরাধী, মানবতা বিরোধী, স্বাধীনতা বিরোধী, তাদেরকে পরাজিত করেছি। এটাই কি কারণ যে বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা বলে সরে যেতে হবে? এটাই কি কারণ যে 21শে আগস্ট সহ 19 বার তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, হত্যা করতে পারেনি বলে? এটাই কি কারণ যে তিনি স্বাধীনতা বিরোধী যুদ্ধ অপরাধীদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন? সেই কারণে আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবিধান অনুসারে, তার নেতৃত্বে ইলেকশন হয়েছিল 2008-এ, তার নেতৃত্বে আমরা বিজয়ী হয়েছি এবং নির্বাচনের পরে তাকেই আমরা সংসদ নেতা নির্বাচিত করে প্রধানমন্ত্রী করেছি। এবং সংবিধানের কোথাও নাই যে তিনি পদত্যাগ করবেন। আর একটি কথা খালেদা জিয়া বলেছেন যে 27 তারিখ থেকে এই সরকার নাই। তাহলে 27 তারিখ থেকে কোন সরকার ক্ষমতায়? আপনি তো ক্ষমতা আসতে পারছেন না, যেহেতু আপনার মেজরিটি নেই। আপনার আছে 30 জন, আমাদের আছে 270 জন, 270 জন এবং একটা দলের প্রধান, একটা দেশের প্রধানমন্ত্রী, তিনি পদত্যাগ করবেন কেন? কি কারণে? তিনি কি বলতে চেয়েছেন? বলতে চেয়েছেন শূন্যতা তো আর থাকতে পারে না। প্রধানমন্ত্রী, এই সরকার যদি না থাকে, অন্য একটি সরকার কোন দেশে আসবে, কোন লেবাসে আসবে? তিনি কি তার আহ্বান জানিয়েছেন? জাতি মর্মাহত, দুঃখিত, ব্যথিত, স্তম্ভিত।
তার এই বক্তৃতায়। আরেকটি কথা, 1971 জাতির জনক বঙ্গবন্ধু যে মাঠে দাঁড়িয়ে 7ই মার্চ ভাষণ দিয়েছিলেন, 1971 16ই ডিসেম্বর যে পাকিস্তানি সেনাবাহিনী পরাজিত শক্তি, যেই সরওয়ার দুদ্দান আত্মসমর্পণ করেছিল, যেই সরওয়ার দুদ্দানে শিখা অনির্বাণ প্রজ্বলিত, শিখা চিরন্তন প্রজ্বলিত, শিখা চিরন্তন প্রজ্বলিত অর্থাৎ জ্বলছে, সেইখানে দাঁড়িয়ে বেগম খালেদা জিয়া কালকে যুদ্ধ অপরাধীদের মুক্তি চেয়েছেন। তিনি যখন বলেন রাজনৈতিক কারণে যারা বন্দী তাদের মুক্তি, এবং গতকাল সরওয়ার দুদ্দানকে বিরোধী দলের নেতা কলুষিত করেছেন। আমি জাতি, বাঙালি জাতি এক সাগর রক্তের বিনিময়ে 1971 গর্জে উঠে বীরের বেশে এই দেশ স্বাধীন করেছিল। আজকে সেই স্বাধীন বাংলাদেশে স্বাধীনতা বিরোধীদের গাড়িতে পতাকা তুলে দিয়ে যে কলঙ্কের তিলক আমাদের কপালে অঙ্কন করেছিল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে বাংলার মানুষকে কলুষ মুক্ত চান, আর সেই মুহূর্তে বিরোধী দলের নেত্রী তাদের মুক্তি চান। সুতরাং আজকে নাসিম সাহেব সঠিকভাবে বলেছে, চাপের মুখে, আলটিমেটামের মুখে কখনো সংলাপ, হুমকির মুখে কখনো সংলাপ হতে পারে না। তিনি যদি আলটিমেটাম প্রত্যাহার করেন, তিনি যদি 3 দিনের হরতাল প্রত্যাহার করেন, অবশ্যই আমরা সংলাপে বসব এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই সদিচ্ছা আছে। সুতরাং এই জিনিসগুলোই আজকে আমরা আমাদের 14 দলের সভায় আমরা আলোচনা করেছি। আমি মনে করি দেশের মানুষ আজকে ঐক্যবদ্ধ হতে হবে। সময় এসেছে, যারা এই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, যারা অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায়, যারা স্বাধীনতা বিরোধীদেরকে রক্ষা করতে চায়, তাদের বিরুদ্ধে আবার সে একত্রের চেতনা নিয়ে রুখে দাঁড়াতে হবে। এবং দেশবাসীর প্রতি আহ্বান, এই হরতাল আপনারা প্রত্যাখ্যান করুন এবং স্বাভাবিক কাজকর্ম, যাতে কল কারখানা, আজকে অর্থনৈতিকভাবে বাংলাদেশ এগিয়ে চলেছে, $17 বিলিয়ন বেশি আমাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভ হয়েছে সকল দিক থেকে। সেজন্যই যানবাহন, দোকানপাট, শিল্প, কল কারখানা, অফিস আদালত সবকিছুর সাথে স্বাভাবিক থাকে, সেদিকে মানুষ লক্ষ্য রাখবে বলেই আমরা মনে করি। এটাই আমাদের 14 দলের আজকের সিদ্ধান্ত। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। আপনারা এতক্ষণ সরাসরি দেখছিলেন বৈঠক শেষে 14 দলের ব্রিফিং।